শুভ সকাল বন্ধুরা, হ্যাপি উইথ নতুন চ্যানেলের ছোট্ট একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে রবিবার, সকাল সকাল যাচ্ছি একটু মার্কেটে, যাব সিঙ্গুর মার্কেটে। টুকটাক কয়েকটা কেনাকাটা রয়েছে, কি কিনবো না কিনবো চলুন আপনারাও দেখবেন, আমার সাথে থাকবেন, ভিডিওটা দেখতে থাকুন। চলুন বন্ধুরা, এসে গেছি। স্ট্যান্ডে এসে দাঁড়াতেই অটো পেয়ে যাওয়াতে আপনাদেরকে আর ভিডিও করে দেখাতে পারিনি। যাবো এই সামনে হাটে, এখানে রবিবার আর বৃহস্পতিবার করে হাট বসে, কয়েকটা জিনিস নেওয়ার আছে। চলুন সাবধানে রাস্তাটা ক্রস করে নিই। রবিবার হাট বার তো ভীষণ ভিড়। দিকটা হচ্ছে মাছ মাংসের বাজার। সরু রাস্তা তো, ওই জন্য জ্যাম লেগে গেছে একটা টোটো দাঁড়াতে। রবিবারের বাজার। চারপাশে বসেছে সবজি বাজার। রবিবার বলে বাজারে বেশি যেটা ভালো হবে কত হচ্ছে নেবো একটা পিঠের সরা। মাটির জিনিসের তৈরি দোকানেই যাচ্ছি। আপনাদের এই দোকান ওই পিঠে করার সরা নেবো, আজকে পিঠে করা। বাড়িতে গেলে আচ্ছা আচ্ছা, দেরি হবে এখন আসতে? দেরি হবে? বাজারে কিছু করার নেই আমার। কোনটা নেবেন পছন্দ করুন, একটু দেখে দিলে ভালো হয়, আমি তো বুঝতে পারবো না, বেশ খাপে খাপে মুখটা বসবে এরকম। হ্যাঁ দেখুন কত মাটির জিনিসের তৈরি। মা বললো সিঙ্গুর যখন যাচ্ছ তখন একটা মাটির সরা নিয়ে আসবে, ওই যে আঁশকে পিঠে করে না ওই সরা। মাটির এই থালাগুলো কি সুন্দর দেখতে, কত করে দাম কে জানে। না না আসতে হবে না দাদা, আমি দেখছি। প্রদীপ দোকানদার বাড়ি গেছে, 5-7 মিনিট বাদে আসবে। তাহলে আমি একটু অন্যদিকের কাজগুলো সেরে আসি। এখানে সব আনাজপাতি, ভেতরে বাজার, বাইরেটা শাক সবজি। এখানেও বেশ বড় সিঙ্গুর বাজারটা। শীতকাল মানেই হচ্ছে সবজির সম্ভার, কোনটা ছেড়ে কোনটা খাবেন। দেখছেন একটা দোকানে কত ভিড়। আজকে আবার রবিবার, হাটবার, আরও ভিড়। নারকল কত করে পিস দাদা? 50, 40। 40
বড় বড় কপি 20 টাকা করে। সব ঝুনো সব জল আছে, জল নড়ছে কই? জল আছে, কে বলছে না? হ্যাঁ ভালো জল আছে। গোটা তিনটে নিলে 100 টাকায় দাও না। তিনটে 100 টাকায় হবে? 20 টাকায় বাঁধাকপি। না 100 তিনটে নেবো। দাদা দেখে দিয়েছেন তো? খারাপ হলে বুঝতেই পারছেন এখন নারকেলের দাম বেশি। জল নড়ছে কই দেখি? এ বাবা, আমরা মিথ্যাটা বলবো? না না, সে মিথ্যে কথা কেন বলবে? সব জল আছে, আচ্ছা আচ্ছা, আমরা সাহায্য করবো। চলুন বন্ধুরা, একটা ব্যাগই আনা হলো না। বাজারে এলে একটা দেখতে এলে 5টা পছন্দ হয়ে যায়। যাবো এই রাস্তাটা দিয়ে আর একটা দোকানে, একটু চালের গুঁড়ি নিতে হবে। ওখানে আটা কল আছে, আটা কলে দেখি যদি একটু চালের গুঁড়ি পাই একটু নেব। কোনগুলো? এগুলো 10 বলছেন? আচ্ছা আচ্ছা, বড় হবে আর বেশ ঝাপড়া মতন হবে, তাই তো? হুম, এটাই একটা দিন না। কত করে ডালিয়া? 10। আচ্ছা আচ্ছা, চন্দ্রমল্লিকা আমাকে আর একটা ভালো দেখে দিয়ে দিন। চন্দ্রমল্লিকা আমাকে আর একটা ভালো দেখে দিয়ে দিন। কি হবে, ছোট ফুল হবে না এমনি বড়? আচ্ছা আচ্ছা, গাছটা বড় হবে আর বেশ। আচ্ছা, না আর কিছু না দাদা। ও না, ওগুলো ছোট ছোট মতন তো বড্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই নেওয়া হলো। সব থেকে বড়গুলো হলো একটা ব্যাগ নিয়ে বেরোনো হয়নি, ঘুরিয়ে বেরিয়ে পড়েছি তো, হাতে এক গাদা জিনিসপত্র হয়ে গেছে। এই দোকানটার সন্ধান আমার জানা ছিল না। দীপাবলির সময় প্রদীপ নিতে বেরিয়ে তখন একজন এখানে সন্ধান দিল। এবার মালসা লাগবে। দাদা জয় নিতাই, জয় নিতাই। এটা প্যাকেটে দিয়ে ঠিকঠাক বসেছে তো ঢাকনাটা? দেখে দাও। হ্যাঁ, কত দাম এটা? আচ্ছা, বেশি মালসা 20টা লাগবে। চলুন বন্ধুরা, বাড়ি ফেরার জন্য টোটো পেয়ে গেছি। সকাল করে সব নেওয়া হলো, নেমে শুধু দুটো ডিম নেব, আজকে বানাবো কেক। আর এই যে তাড়াহুড়ো করে বেরিয়ে একটাও ব্যাগ নেওয়া হয়নি, আর এক গোছা জিনিস। আরও কয়েকটা জিনিস নিলে ভালো হতো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। সব পরে আর একদিন আসবো। আর এখানে ফুল গাছ নিয়েছি, পাশের বাড়ি কাকিমা দুদিন আগে বলেছিল যে সিঙ্গুর গেলে পরে কটা ফুল গাছের চারা নিয়ে এসে দিল। তো চলুন, এই তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে। দুটো হাতে দুটো ব্যাগ থাকার জন্য আর কি কিনিলাম সেটা আপনাদের সঙ্গে দেখানো হলো না। দাঁড়ানো নেই, এক মিনিট। আচ্ছা, ছোটো যা কেক করবে বলে নিয়েছি 4টে ডিম। আর এই যে ননির হাতে দুটো নেরো বিস্কুটের প্যাকেট, এটা বাবা আনতে দিয়েছিল, এটা পরে নিয়েছি, ওই জন্য আপনাদেরকে দেখানো হয়নি। আর গাছগুলো তো পাশের বাড়ির কাকিমা আনতে দিয়েছিল, এই গাছগুলো নিয়ে এসেছি। দুটো হাতে ব্যাগ ছিল বলে দিতে যেতে পারিনি। এই যে এই দুটো
প্যাকেট কাকিমাদের গাছ আছে, গিয়ে দিয়ে আসবো এক্ষুনি। আর সামনে পৌষ সংক্রান্তি দেরি থাকলেও শীত যেহেতু পড়ে গেছে, পিঠে তো খেতেই হবে, সেই জন্য নিয়ে নিয়েছি 3টে নারকোল। একটু কম দামে পেলাম বলে নারকোলগুলো নিলাম। খারাপ না, ছোট ছোট হলেও জল নড়ছে, দেখে দিয়েছে, এবার ভেতরটায় কী হবে জানি না। আর এখানে আজকে পিঠে হবে বলে একটা সরা নিয়ে এসেছি। এই যে এই সরা, এই সরার মধ্যে এই চাপা থাকবে, আজকে পিঠে মা করবে, সেই জন্য নিয়ে এলাম। শীত পড়ে গেছে মানেই পিঠে খাওয়া শুরু। নারকোলের যা দাম বাজারে, পিঠে খাওয়ার শখ উঠে যাচ্ছে। তো এই মোটামুটি কেনাকাটা করেছি। তো চলুন যাই কাকিমাদের গাছগুলো দিয়ে আসি। কাকুলি ডিমগুলো তুলে রাখ। বিস্কুটগুলো আনা মাত্রই বাবা কৌটোই ঢেলে রাখছে। এগুলোই বলছিলেন তো বাবা? হ্যাঁ, চায়ের সাথে ভালোই লাগে। তো চলুন গাছগুলো দিয়ে আসি কাকিমাদের। ননি এখানে পা ছড়িয়ে বসে। ননি কি খাচ্ছিস বলে দে তো বন্ধুদেরকে, কি খাচ্ছিস? কি এটা ধনে পাতা খাচ্ছিস? ঠিক আছে, 15। পরে পরে আমি পরে নিয়ে যাবো, দাঁড়া আমি এটা দিয়ে আসি, এসে মুড়ি খাবো, তারপরে যাব। চলুন দেখুন শীতের রোদ যে গায়ে মেখে একটু বসবেন তার উপায় নেই। একভাবে রোদটা এত চড়া যে একভাবে 5 মিনিট দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত চড়া হয়ে গেছে। এই যে এটা কাকিমাদের বাড়ি, এই কাকিমাই আনতে দিয়েছিল। ও কাকিমা, দরজা খোলা আছে? বন্ধুরা, কাকিমা নেই বাড়িতে, কাকু আছে। গাছগুলোকে প্যাকেট থেকে খুলে এই আমতলাটায়, লিচু তলাটায় রেখে দিলাম, কাকিমা এসে বসিয়ে দেবে। গাছগুলো ছোট ছোট আছে, এখানে ছাওয়া আছে, রোদ পেলে আবার ঝিমিয়ে যাবে। চলুন 10টা প্রায় বাজতেই চললো মনে হয়, এখনও ঘড়ি দেখিনি। বাড়ি গিয়ে একটু মুড়ি খাই, তারপর ননির সাথে একটু ঘোরাফেরা খেলাধুলা করতে হবে। ছেলে গেছে সিঙ্গুরে চুল কাটতে। সকালে 2টো রুটি আর একটু আলুর তরকারি, বললাম মুড়ি খেয়ে যা। কালকে রাত্রিরে কিছু না খেয়ে শুয়ে পড়েছিল, সন্ধ্যাবেলায় 2টো রুটি গুড় দিয়ে খেয়েছিল, তারপর আর কিছু খায়নি। বললো রাত্রিরে যদি ঘুম ভাঙে খাবো। খাবারটা টেবিলে ঘরে এনে রেখে দিয়েছিলাম। তো চলুন বন্ধু, আমার আজকে রবিবারের সানডের ফান্ডে এইটুকুনি। তো যদি ভিডিওতে একটু কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে পরের একটা ছোট্ট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।